সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবালে সুরের কাছে যাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দেয়, নবীজি ও মায়ের নবী গো, আপনি চিন্তা করিয়েন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনাকে আমার কাঁধ মুবারকে করে করে ওই জাবালে সুরের চূড়ার মধ্যে উঠাইব নবীজি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাহমাতুল লিল আলামিনকে কাঁধ মুবারকে করে করে জাবালে সুর পাহাড়ের চূড়ার মধ্যে উঠাইলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 6 কিলোমিটার উঁচা জাবালে সুর পাহাড়ের চূড়ার মধ্যে দয়াল নবীর জন্য গুহা বানাইছেন। আপনারা অনেক আগে আলোচনা শুনেছেন, আল্লাহ রাসূল যখন গুহায় ঢুকলো, ওই যে মাকড়সা আপনার জাল বুনছে এবং কবুতরে ডিম পারছে, এরকম একটা ইতিহাস শুনছেন কিনা আপনারা? আমাদের দেশের কিছু মৌলবী বের হইছে যারা দয়াল নবীর দুশমন, গোশতাকে রাসূল, এই গোশতাকে রাসূলদের ব্যাপারে আলা হযরত ইশকে মুহাব্বত আহমদ রেজা খান ফাজিল বেলবি বলেন, তুঝসে और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, हम रसूलुल्लाह की जन्नते रसूलुल्लाह की। जवान खुले बोले मारहाबा। আল হযরত বলেন, হাশরের ময়দান যখন আল্লাহ কায়েম করবেন, ওয়াইযাল কুবুর বুসিরাত, কবরের ঢাকনাসমূহকে যখন খুলে দেওয়া হবে, সব উম্মত পাগল হয়ে যাবে, যার যার চিন্তা নিয়ে টেনশন পেরেশান, আহারে নেক আমল কোথায় পাইব? তখন এই ওয়াহাবিরা কাট্টা মারা ওয়াহাবিরা যাইব নবীজির কাছে। নবীজি বলে, তোমাদেরকে আমি চিনি না, তোমাদেরকে আমি চিনি না, আমি একমাত্র চিনি হাম রাসূলুল্লাহ কি জান্নাত রাসূলুল্লাহ কি। যারা দুনিয়াতে আমি রাসূলের পক্ষে ছিল, আমি তাদেরকে ওয়াজুবনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, হাশরের ময়দানে শাফায়াত করতে প্রস্তুত হয়ে গেছি। আমরা কি আল্লাহু আকবার। দুশ্মনী করিয়া লাভ নাই, বলুন দুশ্মনী করিয়া লাভ নাই, দুশ্মনী করিয়া লাভ নাই, যিনি আল্লাহর বান্দা হাবিবুল্লাহ তুলো নজর নাই, যিনি আল্লাহর বান্দা হাবিবুল্লাহ তুলো নজর নাই, দুশ্মনী করিয়া লাভ নাই, দুশ্মনী করিয়া লাভ নাই। আল্লাহ পাক বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার শান, আপনার ইজ্জত, আপনার আজমত সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিলাম। পাথরের পাহাড় আমার নবীর প্রেমে জবান খুলে যায়, পাহাড় ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাবালে সুর পাহাড় থেকে আপনি যাবেন না, রহমতের নবী গো, আপনি আমার বুকের মধ্যে থাকলে আমি পাহাড় শান্তি পাই। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এই মক্কা থেকে আমার কাছে জাবালে সুরের অদূরে একদম নিকট আমার জাবালে নূর পাহাড়, জাবালে সুরের পাশে হচ্ছে জাবালে নূর পাহাড়, কুরআন নাজিলের পাহাড়। ওই পাহাড়টা 5.5 কিলোমিটার উঁচা। বাঙালিরা যখন হজ করতে যায়, জাবালে সুর নূর পাহাড়ের সামনে নিলে দেখা যায় পিপিলিকার মতো আঁকা বাঁকা হয়ে মানুষগুলি জাবালে নূরের চূড়ার মধ্যে উঠতেছে। আমি কিছু হাজিদেরকে বললাম, বাবা একটু উঠে, আমি চেষ্টা করি, পারি পাপে হুজুর পাখির মতো বিক্রাম মতো জন্য পারতাম না। আমার নবীজি দীর্ঘ 63 বছরে কুরআনুল কারীম নাযিল হয়েছে, রাহমাতাল লিল আলামিন কিভাবে একটি গুহার মধ্যে কাটাইলেন, এত সংকীর্ণ ছোট একটি গুহা। রাহমাতাল লিল আলামিন নবীজি পালিশ দেয় নাই, পাথরের মধ্যে আপনার ঘাড় ফেলে ফেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের জন্য ওই
জাবাল নূর পাহাড়ের গুহার মধ্যে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে আল্লাহ রাসূলের কাছে বারবার ওহী পাঠাইতেন। বলেন না সুবহানাল্লাহ। বর্তমানে সিঁড়ি আছে, তৎকালীন সিঁড়ি ছিল না, বড় বড় পাথর। আর নবীদের কলেজার টুকরা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার মাজার শরীফ রয়েছে মক্কাতুল মুকাররমার গুলিস্তান জান্নাতুল মুআল্লার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আমি জান্নাতুল মুআল্লার মধ্যে ঢুকলাম, ঢোকার পর এত নীরব, এত নিস্তব্ধ। কোথায় রে আম্মা জান, ইমানদারের মা, ইমানদারের মা, মুমিনের মা হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ কোথায়? আমি জাবালে, আমি সেই বাইতুল্লাহর পাশে জান্নাতুল মুআল্লার মধ্যে ঢুকলাম। ঢোকার পরে দেখি কিছুক্ষণ পর দেখতে যে কিছু লোক একটা মাজার শরীফ, একটা কবরকে সামনে রেখে কান্না করতেছে। আমি চিন্তা করলাম এইটাই মনে হবে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা। সেখানে গেলাম, সেখানে গিয়ে দেখি পাকিস্তানি লোকে, তুর্কির লোক, যে রাষ্ট্রকে আপনার তুরস্ক বললে ছিলেন, তুরস্কের মানুষ, বিভিন্ন রাষ্ট্রের মানুষ, ইন্দোনেশিয়ার মানুষ চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। সেখানে যাওয়ার পর এত সুন্দর মিষ্টি আম্বরের ঘ্রাণ আসতেছে, মাটি থেকে মিষ্টি আম্বরের ঘ্রাণ বের হয়, বাতাস থেকে মিষ্টি আম্বরের ঘ্রাণ বের হয়। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা মুবারক থেকে 24 আওয়ার্স, 24 ঘন্টা মিষ্টি আম্বরের ঘ্রাণ বের হয়। বলেন না সুবহানাল্লাহ। কত মানুষ মাটি নিয়ে যায়, মাটি নিতে 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 আম্মা জানের সেই রওজা মুবারক খালি হয়ে যাইব। এই জন্য আশিক রাসূলদেরকে, আল্লাহর রাসূলের প্রেমিকদেরকে থামানোর জন্য সৌদি সরকার কত সুন্দর করে গ্লাস ফিট করে রাখছে। কত ভাগল আছে দেখছি, গ্লাসও ভেঙে গেছে মাটি আনার জন্য। সুবহানাল্লাহ। এত গ্রাম করেন আম্মা জানের কাজটা ছিল কি? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীর জন্য 5.5 কিলোমিটার পাথর বেয়ে জাবাল নূরে দয়াল নবীর জন্য খাবার নিয়ে যাইতেন। সুবহানাল্লাহ বলেন। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারই প্রেমের রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল। না বলেন তোমারই প্রেমের রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তনে জান্নানা ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমে জিন্দা হলো উস্তনে জান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। একজন মহিলা মানুষ আমার দয়াল নবীর প্রেমে কত পাগল ছিলেন। একবার যদি উঠে 5.5 কিলোমিটার, আবার পাথর বেয়ে বেয়ে যদি নামে আবার 5.5 কিলোমিটার, তাহলে 11 কিলোমিটার হয়। 3 বেলা যদি খাবার নিয়ে যায়, 3-11 কত বলেন? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না তো? নির্বাচন দায়িত্বে প্রস্তুতি তো অন্ধ আছে, নেতার কাছে গেলে উঠতে না, মাথা লাড়া মারে, মাইকটা হাগল বুঝছেন, মুহকারা শুনলে আগুন ধরা, কত আবেগ। নেতার প্রিয় হইতো, এক বস্তা গম দিলে পিছিয়ে পিছিয়ে। পৃথিবীর কোন নেতাকে অনুসরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের গ্যারান্টি দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে বলে নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুর
হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, রাসূলের সুন্নাহ রাসূলের হুকুম মেনে চলতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আগে পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক maaf করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের গুনাহসমূহ ক্ষমা করতে চাই কি চাই না? হাতুলে বলে চাই কি চাই না? আরে তাকবীর, ইসলাম ইসলাম আর একটু কষাই দিতে আরে ইসলাম বলো না, কিসের তারা একটু জ্বালা দেন শরীরে, বলো জ্বালা দিয়ে আরে ইসলাম, আরে গাউসিয়া পবিত্র ওরস মোবারক। পৃথিবীর কোন নেতাকে আপনি অনুসরণ করবেন, আপনি তো মিছিলের মধ্যে যাইয়া বললেন এমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বানায় দিলেন। আপনি জানেন নি বেটা কি করছে? আপনি তো ফুলের মতো পবিত্র বানাইলেন। ফুলের মতো এর চেয়ে বেশি পবিত্র যার চরিত্রের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন নূর নবীকে উত্তম চরিত্রের অধিকারী করে বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর চরিত্র আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আল্লাহ বলেছেন তোমরা আমার রাসূলকে অনুসরণ করো, অনুকরণ করো। রাসূলকে অনুসরণ অনুকরণ করলে তোমাদের আগে পিছনের সমস্ত গুনাহ খাতা আমি maaf করে দেব। সুবহানাল্লাহ। এবার মনে আছে ওয়াজটা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়াল নবীর জন্য ওই জাবাল নূর পাহাড়ের মধ্যে খাবার নিয়ে যাইতেন। কত মহব্বত থাকলে খাবার নিয়ে যাইতেন, কিন্তু আম্মা জান কেমন প্রেম ছিল, বড় বড় পাথর বেয়ে আমার দয়াল নবীর ধারে চলে গিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত ছাড়া তখন পাহাড়টার মধ্যে ওঠা সম্ভব ছিল না। আর যারা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর বন্ধু যারা হয়ে যায় তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিলেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। হয় না ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমাদের মধ্যে যারা বিজ্ঞ ব্যক্তি আছে, যারা আল্লাহর ওলি হয়ে গেছে, তোমরা তাদের অনুসরণ করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ কয় ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আর বিপদে পড়ে গেলাম নি। আল্লাহ কই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে আমার আল্লাহ তাআলা। তারপরের আয়াতের মধ্যে বলেন ইল্লা, তারা ব্যতীত। সুবহানাল্লাহ। হয় না আমানু, যারা ঈমান আনয়ন করেছেন, ওয়া আমিলুস সালিহাত, যারা নেককার বান্দা হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের পথে চলেছেন। ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা কিছু আল্লাহর তরফ থেকে পেয়ে বিপদে আপদে সবর ধৈর্য ধারণ করেছেন, তারা ব্যতীত সবাই হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ কইছে কি তারা ঈমানদার, এরা ব্যতীত যারা আপনার দুই নাম্বারই কাজ করে, আপনার এরা আছে না? কথা বলে না
জানার মতো অন্যায় আছে না নাই? সুদের মতো অন্যায় আছে না নাই? ঘুষের মতো অন্যায় আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইলেন তারাই হচ্ছে অন্যায়কারী, তারাই হচ্ছে জাহান্নামের অগ্নিকাণ্ডের মধ্যে পোড়াবে। ঠিক না ঠিক বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীম নাযিল হওয়ার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিয়েছি, এ মানুষ তোমরা কার হক নষ্ট করো না। আল্লাহর ওলিরা কার হক নষ্ট করেন নাই। আল্লাহর ওলিরা আল্লাহর সঠিক পথের মধ্যে চলেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন না তোমরা হক নষ্ট করবা না, আর যদি হক নষ্ট করো তার বিচারও আছে। আর কাউকে যদি তুমি সাহায্য করো তোমার সাহায্যের প্রতিদানও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি হাদিসিল কুদসিয়া ওয়া লিকুল্লি ইনসানান আলজামানাহু তাইরাতুকুম ফি উনুকি। বান্দারে, ও বান্দা, তোমরা যখন মৃত্যুবরণ করবা মৃত্যুর পর কবরটা হলো আখিরাতের প্রথম ঘাঁটি। তোমরা যদি কবরের মধ্যে থেকে যাও, কবরের ফেরেশতারা যদি তোমাদেরকে আযাবে দেয়, কবরের মাটি যদি তোমাকে চাপা দেয়, তুমি জোরে জোরে চিৎকার করবা। তুমি দুনিয়ার জমিনে যাদেরকে আপন মনে করতা, ওই অন্ধকার কবরে তোমার কেউ আপন হবে না। তোমার চিৎকার দুনিয়ার কেউ শুনবে না। ঠিক না ঠিক বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ভালো কাজ করবে তাদের ব্যাপারে বলেছেন সূরাতুল ইনফিতারের মধ্যে ইন্নাল আবরারা লাফি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ভালো কাজ করে, সৎ পথে চলে, হক পথে চলে, হকের উপর অটল রয়েছে, যারা সত্যিকারের পথের মধ্যে চলে, হিংসা বিদ্বেষ নাই, আল্লাহর গোলামি করে, আল্লাহ রাসূলের গোলামি করে, তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিলাম জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? হাতটা উঠায় বলেন চাই কি চাই না? সকলে একবার বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। বাবারা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা খারাপ কাজ করবা, তোমরা দুই নাম্বারি করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খারাপ কাজ করলে তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুজকের ভয়াবহ অগ্নিকাণ্ড রেখেছি। নাউযুবিল্লাহ। কি দুই নাম্বারি কাজ করবো কি বলে? আরে এরি হেড আইতাছে, বুড়ো হেড আইতাছে, পানি চুরি শুরু হইব। আপনারা লাগাতে আসেনি? হ্যাঁ, লাইল কাটা আসেনি? লাইল না কাটিলে রে বন্ধু শান্তি লাগে না, এমন লোক আছে না নাই? লাইল কারণ না আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে কিসে ভুলে রেখেছে? পরকালের দিন, যে হাসরের ময়দান যে কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাও তোমাদেরকে ঘোষণা করে দিয়েছেন তোমরা কিসের কারণে পরকালকে ভুলে গিয়েছো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন কিরামান কাতিবিন। আল্লাহ কয় তোদের কাদের মধ্যে সম্মানিত দুইটা ফেরেশতা বসায় দিলাম। তাফসীরের মধ্যে এসেছে কিরামান কাতিবিন, সম্মানিত দুই লেখক। আপনারা হেড কিনার পরে দলিল লেখনের লেখা মুহুরি লাগে কি লাগে না? আর জোরে কথা লাগে কি লাগে না? জবানটা বললে লাগে কি লাগে না?
মুহুরীরা কিতা করে দলিলটাকে সুন্দর করে সাজায়া লেখে, কোন ওয়ারিশ যদি আবার পরে আপত্তি এসে দাবি করে, তাহলে যিনি যারা বিক্রি করেছেন তাদের সাথে তারা কথা বোঝা পরামর্শ করে কি করবেন, সমাধান করবেন। কথা বুঝতে পারছেন? এবার আল্লাহ কয় তোদের কাদের মতো দুইটা মুহুরী বয়সে একটা দেহ তোমার লাগবে। সুবহানাল্লাহ কই না? আছে না নাই? আছে না নাই? তাদের কাজ কি শুধু বালা বালা কাম করে এখন নাকি? রাতে রাজারি গভীর রজনী রাত্র 12টা বাজে আপনি কোদাল লইয়া খেতের লাইলে যায় আরেকবার হেতের পানি চুরি করতেছেন। আল্লাহ দেখে কথা বেরা দেখে কি দেখে না? ওয়াজটি মনে খুব খারাপ লাগতেছে। আল্লাহর ওলির দরবার হকের কথা বলতে হবে, ঠিক না? ঠিক বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন। আল্লাহ কয় সম্মানিত দুই লেখক নিয়ে আমি বসাই দিলাম কাদের মধ্যে, তারার কাজটা কি? এরপরের আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ কয় ওই যে কুদাল লয়ে গেছো রাইতের আধারে যে কুদ্দা মারিটা আরেকটা আমার হাত লই পড়া। আল্লাহ কয় এই ফেরেশতারা গোপন এবং প্রকাশের সব কিছু লিখে রাখে। সুবহানাল্লাহ বলে দুনিয়ার কেউ দেখছে না পানিটা যে চুরি করতেন গেছেন, আল্লাহ দেখছেন। ফেরেশতারা সাক্ষী আছেন। হাশরের ময়দানে যখন বিদু ছেড়ে দিবে অস্বীকার করার রাস্তা আছে বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হুঁশিয়ার করে দিলেন আমি আল্লাহর নজরের বাইরে কোনো কিছু নাই। তারপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতা বসায় দিলাম। ডান কাদের ফেরেশতা তোমার নেকগুলি লেখে, বাম কাদের ফেরেশতা তিনি তোমার পথগুলি লেখে। তাদের মধ্যে কোনো পরামর্শের দরকার নাই। ভালো কাজ করবা, ভালো জিনিস অটোমেটিকলি লিখে রাখবে, আর খারাপ কাজ করবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পথ এই গুনাহগুলি আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে লেখায়া রাখবো। ঠিক না? ঠিক বলে আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই? নাকি শুদ্ধ চলবে? জোরে বলেন। আওয়াজটা দুর্বল চলবে নাকি? মৃত্যুবরণ করতে হবে কি হবে না? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মন বার করবে লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন। আসলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। বাবারা আমি এখানে আলোচনা শেষ করলাম। মনে আছে জাবালে নূরের কথা মনে আছে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়াল নবীর জন্য 3 বেলা খাবার নিয়ে যাইতেন। দয়াল নবীর প্রতি কেমন প্রেম! ওই খাদিজাও ছিল খাদিজা, আমরা দেশের খাদিজাও খাদিজা। উদ্দা গেলে উদ্দা সার গাছ বাজারে উঠতাছে, বাজার চলতাছে উড়া টুরা, বিদেশ থেকে নেওয়া লাগে স্যার
চলছে বাজার, ঠিক না বেঠিক বলেন? আমার বিদেশি ভাইয়েরা কত কষ্ট করে, আমি দেখেছি উমরা করতে গিয়ে, না দেখলে, চোখে না দেখলে বোঝা যায় না। এ মা, মা গো, দয়াল নবীর পবিত্র স্ত্রীদের থেকে শিক্ষা নেন। স্বামীর প্রতি কত মায়া ছিলেন, পাথর বেবে নবীজির জন্য খাবার নিয়ে যেতেন। বলেন না সুবহানাল্লাহ। মদিনার কথা যদি আমি এখন বলতে চাই, মক্কা মদিনার কথা, পুরা রাত্র চলে যাবে, তারপরে শেষ হবে না। দেখুন মদিনাতুল মুনাওয়ারাতে অনেক রহমতের জায়গা আছে, জায়গা সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারাতে হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি 10 লক্ষ হাদিসের পণ্ডিত ছিলেন, সনদ সহ যার 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, আমি মালিক জীবনে অনেক মাসালা ইসলামবাদ করেছি, মাসালা বের করেছি, দিন ইসলামের খেদমত করেছি, অনেক কিতাবাদি লিখেছি। আল্লাহ আল্লাহ গো, আমার জীবনের শেষ সময়টা আমি মদিনাতুল মুনাওয়ারাতে কাটাতে চাই। সুবহানাল্লাহ বলেন। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন, শেষ জীবনের 12 বছর মদিনাতুল মুনাওয়ারাতে কাটালেন। আপনারা যারা আরব দেশের মধ্যে বসবাস করেছেন, আরব দেশের মধ্যে থাকছেন, আপনারা দেখেছেন আরবের মাটি কত গরম এবং তাপ, জুতা ছাড়া আরবের মাটিতে হাঁটা যায় না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি জুতা ছাড়া আরবের মাটি দিয়ে হাঁটেন। আরবের মানুষ, মদিনার মানুষ অবাক হয়ে গেলেন, এই পাগলা কই থেকে আইছে? এই পাগলাকে জিজ্ঞাসা করব, পাগলা কিভাবে মদিনার মাটির মধ্যে খালি পায়ে হাঁটে? এত গরম, তার পায়ে কি ঠসা পড়ে না? তার পায়ে কি আপনার আঘাত লাগে না? পা থেকে কি বস্তু ঘষে ঘষে পড়ে না? মদিনার মাঝে চিন্তা হয়ে যায়। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর নয়, 1 যুগ 12 বছর হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার অলিগলির মধ্যে খালি পায়ে হাঁটতে শুরু করলেন। একদিন মদিনাবাসী চিন্তা করলেন, পাগলা রাজা সবাই মিলে জিজ্ঞাসা করলো, পাগলা রে, ও পাগলা, তুমি কেন মদিনার মাটিতে খালি পায়ে হাঁটো? পাগলা উত্তর দেয়, আমি মদিনাতুল মুনাওয়ারার এই জমিনের মধ্যে এই জন্য খালি পায়ে হাঁটি, যে মাটির মধ্যে রাহমাতাল লিল আলামিন নবীজির নূরানি কদম লাগছে, সেই মাটির মধ্যে আমি জুতা পা দিয়ে হাঁটতে পারি না। সুবহানাল্লাহ বলেন। 12টি বছর কাটানোর পর আল্লাহ তাআলা উনাকে ইন্তেকাল মদিনাতুল মুনাওয়ারাতে দিয়েছেন এবং জান্নাতুল বাকিতে তিনি আরাম ফরমাচ্ছেন 12,000 সাহাবাদের সাথে। সুবহানাল্লাহ বলেন না? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা মাযহাব অনুসরণ করি, পীর মাশায়েখদের অনুসরণ করি, আমাদের একটা ঠিকানা আছে, আমাদের বড় বড় মাশায়েখে কেরামগণ ওই মদিনাতুল মুনাওয়ারাতে দয়াল নবীকে ইজ্জত করে সে মদিনাতুল মুনাওয়ারাতে আরাম ফরমাচ্ছেন। ওখান থেকে রুহানি ভাবে আমাদেরকে কি করেন, সহযোগিতা করতে পারে কি পারে না?